ঢাকা থেকে যারা আসতেছেন নদীপথে, তো আপনাদের বলবো আপনারা রৌমারী ঘাট দিয়ে ওই যে ফকিরহাট বলদমারা ঘাট যেটা ঢাকা থেকে যাওয়া পথে যারা আর কি কুড়িগ্রাম যাবেন, চিলমারি, তারপরে ওই সাইডে পল্লীপুর, এই মানুষগুলা ওই বলদমারা ঘাট দিয়ে যাবে। রৌমারীর ঘাট দিয়ে যায় রাজীবপুর ঘাট অ্যাভয়েড করবেন। আসসালামু আলাইকুম। আমরা হুট করে একটা জরুরি খবর দেওয়ার জন্য ভিডিওটা করা। আমরা গতকাল আসছিলাম রৌমারীতে, এটা হলো ফকিরের ঘাট টু বলদমারা ঘাট দিয়ে আসছিলাম রৌমারীতে। নৌকা ভাড়া নিল শুধুমাত্র 100 টাকা জনপ্রতি, আর মোটরসাইকেলের 100 টাকা, আর মোটরসাইকেল নৌকায় উঠানো নামানো 50 টাকা করে ভাড়া। পরে জামালপুর গেছিলাম আর কি আমরা দুইজন ঘোরার জন্য। তো জামালপুর থেকে ফেরার পথে একটু সময় বাঁচানোর জন্য, রৌমারী আর রাজীবপুর খুব বেশি দূরে না, কাছাকাছি। আমরা ভাবলাম যে একটু এই 15 কিলো আগে তো এই দিক দিয়ে ঘাটটা পার হই। তো ইফতারের সময় হয়েছে, কাছাকাছি সময়ে আমরা রাজীবপুর ঘাট থেকে নৌকায় উঠলাম। এই ঘাটে এত পরিমাণ সিন্ডিকেট তা বলার মতো না। একই পরিমাণ নদী, এইদিকে নৌকা ভাড়া নিল জনপ্রতি 200 টাকা, বাইকেরও 200 টাকা, আবার নৌকার মধ্যে বাইক তোলা নিল 100 টাকা করে প্রতি বাইক। এই পরিমাণ সিন্ডিকেট আর কি এই ঘাটে। যারা কাল পরশু ঢাকা থেকে আসবেন ঈদের সময়, আমি বলবো একটু দূর তো না, বেশি দূর, রৌমারী কাছাকাছি। আপনারা চাইলে রৌমারী বলদমারা ঘাট থেকে যদি ফকিরহাট ঘাটে ওঠেন, চিলমারির যারা, তারা হয়তো ফকিরহাট ঘাটটা চিনবেন, চিলমারির কাছেই, চিলমারি থেকে তো 5 কিলো। এই ঘাট দিয়ে গেলে আপনাদের অনেক সাশ্রয় হবে, সময়ও বাঁচবে। এইদিকে নৌকার সময় লাগে প্রায় 2.5 ঘন্টা, আর ওইদিকে আপনাদের নৌকার সময় লাগবে মাত্র 1 ঘন্টা। সময়ও সেভ হবে, টাকাও অনেক সেভ হবে। নাকি কিছু করার আছে তোর? মানে সেটা হইলো যে ঢাকা থেকে যারা আসতেছেন নদীপথে, অবশ্যই আসতেছে মানুষ, ঈদের সিজন তো আপনাদের বলবো আপনারা রৌমারী ঘাট দিয়ে ওই যে ফকিরহাট বলদমারা ঘাট যেটা ঢাকা থেকে যাওয়া পথে যারা আর কি কুড়িগ্রাম যাবেন, চিলমারি, তারপরে ওই সাইডে পল্লীপুর, এই মানুষগুলা ওই বলদমারা ঘাট দিয়ে যাবে। রৌমারীর ঘাট দিয়ে যায় রাজীবপুর ঘাট অ্যাভয়েড করবেন। মানে ঘাটে কোনো সিন্ডিকেট নেই, ঘাটে পুরোপুরি সিন্ডিকেট চলতেছে, মানে কত টাকা নিবে তার কোনো ঠিক নাই। আর এই ভিডিওর কমেন্টে আমরা ওই রৌমারীর যে কোন টাইমে নৌকা যায় আসে সেটাও দিয়ে দেওয়া হবে। ওই ঘাটে নৌকা যায়, একটা যায় 2:30টার সময়, একটা যায় 3:30টা, একটা হলো 4:30টার সময় রৌমারী বলদমারা ঘাট থেকে। ওটা গেলে সময়ও খুব সেভ হবে, কিন্তু সময় 1 ঘন্টায় আপনারা পার হইতে পারবেন ফকিরহাট ঘাটে যা নামবেন। আর এই দিক দিয়ে গেলে 3 ঘন্টা, 4 ঘন্টা, 2.5 ঘন্টার উপরে নিচে না। আর টাকাও ডাবল সবকিছু ডাবল আর কি। মানে ভাড়া কিন্তু 120 টাকা শুনলাম না, 130 টাকা ভাড়া, রেগুলার ভাড়া 130 টাকা, কিন্তু নিল 200 টাকা করে। আর বাইকের ভাড়াও নিল 200 টাকা। বাইকের ভাড়া কিন্তু আরো কম, বাইকের ভাড়া সম্ভবত 130 টাকাই সবকিছু আর কি বেশি। যাই হোক, এটা একটু আপনাদের জানানোর জন্য ভিডিওটা করা। 150 টাকা নিলে এত গায়ে লাগতো না। হ্যাঁ, 130 টাকার জায়গায় 150 টাকা একটু বেশি নিতে পারতো, প্রায় ডাবল ভাড়া। গাড়ি উঠানো 50-এর জায়গায় 70 টাকা নিক, সেটাও মানা যায়, কিন্তু 100 টাকা একেবারে পুরো সিন্ডিকেট আর কি এইদিকে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমরাও বাড়ি পৌঁছাইতেছে আর কি, ঈদের আগে একটু গেছিলাম কাজে, ঘুরতে, সব মিলাইয়া। সবাই ভালো থাকবেন। এখন নৌকায় আছি, ইনশাআল্লাহ বাড়ি পৌঁছে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।